আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিস কিচেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র ডিম আর আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা শেয়ার করব। এই নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 2টা সিদ্ধ ডিম আর একটা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। এখন আমি প্রথমে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুগুলোতে কোনো এক্সট্রা দানা থাকে না। আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকেও সেমভাবে গ্রেট করে নিচ্ছি। যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আলু আর ডিমগুলোকে গ্রেট করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। আমরা বাসায় রুটি খাওয়ার জন্য যেভাবে ডোটা বানাই ঠিক সেইভাবে আমি বানিয়ে নিয়েছি। এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে আপুরা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো আমি লেচিগুলো কাটার পর এভাবে গোল করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, এভাবে করে আমি রুটিটা বেলে নিব। এই তো আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন এর উপরে আগে থেকে রেডি করে রাখা পুরটা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই যে রুটির উপর আমি পুরটা দিয়ে দিলাম। এখন চারদিকে ব্রাশের সাহায্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে রোল করে নিচ্ছি। চারদিকে পানি লাগিয়ে নেওয়ার কারণে রুটিটা কিন্তু একদমই খুলে যাবে না। এখন ছুরির সাহায্যে এই রোলটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে আমি একটা প্লেটে রেখে দিব এবং সবগুলো রুটি দিয়ে আমি সেমভাবে নাস্তাগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম। এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। চুলা মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাগুলোকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশ একটু হয়ে আসলে আমি নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছি। যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। নাস্তাগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি।
এখন একটি নাস্তা ভেঙে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো উপরে মুচমুচে আর ভিতরে নরম হয়, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।